চলে গেল মন্টু বস। বাঁচা! বল্লু, গাধারা বাঁচা! মন্টু বস তুমি কোথায়? এখানে। মন্টু, হাত দাও। আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বল্লু। সব থেকে বেশি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বল্লু, আরে, থ্যাংক ইউ বল্লু, থ্যাংক ইউ। আরে মন্টু ছাড়। বস, বেচারা চেপটে যাবে। মন্টু, এটা ধন্যবাদ কিসের? বাচ্চাদের বাঁচানো তো আমার কর্তব্য। কি একটু প্রশংসা করে দিলাম, হয়ে গেলি বল্লু লল্লুর থেকে বালবীর। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা সবাই আবার সামনে এগোই, কারণ এখানে সব জায়গায় কোনায় কোনায় বিপদ লুকিয়ে আছে। হ্যাঁ, বল্লু, ওই দেখ আলো। আমার মনে হচ্ছে এটা সূর্যেরই আলো। আর এখানে সামনে রাস্তা উপর দিকেই। আরে, মানব, আমরা ভুল ভাবছিলাম। এই আলো ওপর থেকে নয়, নিচ থেকে আসছে। হ্যাঁ, মেহের, তুমি একদম ঠিক আছো, তোমার কিচ্ছু হয়নি। আমি তোমাকে বলতে পারবো না যে তোমাকে দেখতে পেয়ে আমি কত আনন্দিত হয়েছি। বল্লু, নিচেও কি কোনো বিপদ আছে? মানব, তুমি নিজেই দেখে নাও। আরে নিচে কি আছে? যা দেখে তোদের কথাই বন্ধ হয়ে যাচ্ছে। নিচে নিচে মেহের আছে। ও মেহের। কি? মেহের? চল বল্লু, আমরা এক্ষুনি মেহেরকে নিয়ে চলে যাই। চল। দাঁড়া মানব, তার আগে আমাদের ওইখানে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ, তাহলে খুঁজি। মন্টু, তুই রাইটে যা। রোহিত, কুশল, তোরা দুজনে যা।
আমরা দুজন একসাথে যাই। মেহের ওখানে কখন থেকে একলা আছে, আমাদেরকে ওকে বাঁচাতে হবে। মানব, মানব শান্ত হও, শান্ত হও মানব। আমরা এটা তো জানতে পারলাম যে মেহের সুরক্ষিত আছে। ব্যাস, আমাদের ওই অবধি পৌঁছতে হবে আর মেহেরকে ওখান থেকে নিয়ে যেতে হবে। চলো, ওইদিকে রাস্তা দেখতে পাচ্ছি, চলো। হ্যাঁ চল। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। পিছনে পিছনে। এই তবা তবা এখানে। এর মানে মেহেরকে ভয়ঙ্কর পরেই বন্দি করেছে। কিন্তু তবা তবার সঙ্গে আরেকজন আছে, সে কে? বললু আমরা পিছনে। আওয়াজ করো না, তাই বলে এত আস্তে নয়। বললু আমরা দাঁড়িয়ে গেলাম কেন? আমাদেরকে তো মেহেরের কাছে যাওয়া উচিত। চল। আরে না, আমরা যেতে পারবো না, কারণ ওই দেখো, মেহেরকে পাহারা দেওয়ার জন্য তবা তবা আছে। আরে কি হলো? ঘুমিয়ে পড়। এই বললু, ওই বাচ্চাগুলোর নাম তবা তবা তুই কি করে জানিস? ওই আর কি, আসলে কি মানে ওরা যদি আমাদেরকে দেখতে পায় তাহলে মুশকিলে পড়বো। আর ওরা দুজন আছে, তাই থামো বলতে গিয়ে তবা তবা বেরিয়ে গেছে। বস, তাহলে তো তোমার নাম তবা 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 হওয়া উচিত, কারণ তুমি তো 4 জনের সমান না। এই বুকি, একটু এদিকে আয়। হয়ে গেছে। এ বললু, তুই ওই বাচ্চাগুলোর সাইজ দেখ, এক্ষুনি দেখ। আমি ওদের পাহারা দেয়া বের করছি। আরে না না মন্টু, আমাদের তাড়াহুড়োতে কিছু করা ঠিক হবে না। আরে বললু, তাড়াতাড়ি হোক কিংবা ভাবার বিষয়, বস সব সময় ভুল পদক্ষেপই নেয়। আমার মানে হলো এটাই যে এই জায়গাটা মায়াবী, আর হতে পারে এই দুজন বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, বরং কোনো শক্তিশালী জাদুকর হতে পারে। তাই আমাদের এমন একটা বুদ্ধি বার করতে হবে যাতে আমরা এই দুজন বাচ্চাকে এখান থেকে কোথাও দূরে নিয়ে যেতে পারি আর মেহেরকে বাঁচাতে পারি। বস, ছেড়ে দাও না, তোমার দ্বারা হবে না। বললু, কোনো যুক্তি বানিয়ে নয়, বরং গরিলা বানিয়ে আমাদের মেহেরকে নিয়ে যেতে হবে। গরিলা? ছাড়। আরে তো সামনেই তো রয়েছে মন্টু বস। কে? ওই তো গরিলা। কি সবসময় মারতে থাকো? আমরা কি মার খেতে এসেছি? কিন্তু চুপ। কিন্তু চুপ চুপ। সরি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি কি বলছিলাম যে আমাদের ব্যাগে গরিলার ড্রেস রাখা আছে। মন্টু বস ওটা পরে ওদের দুজনকে এখান থেকে তাড়াতে পারে। কিন্তু তোরা গরিলার ড্রেস কেন এনেছিস? আরে মানব, আসলে কি, আমরা ভাবলাম জঙ্গলে যদি কোনো জন্তু আমাদের সামনে এসে পড়ে তাহলে মন্টু বস গরিলার ড্রেস পরে ওদের সামনে চলে আসবে আর ওদের এখান থেকে তাড়িয়ে দেবে, বুঝলি? আরে বাহ, বুদ্ধিটা তো বেশ ভালো। মারছি না, সাবাসই দিচ্ছি। সাবাস। সবস। তাহলে ঠিক আছে মন্টু, তুমি গরিলা সেজে এই দুটো বাচ্চাকে বোকা বানাবে আর এদেরকে ততক্ষণ ব্যস্ত রাখবে যতক্ষণ না আমরা মেহেরকে সুরক্ষিত করতে পারছি। সব সময় মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি বাজে বাচ্চা হয়ে ভালো বাচ্চাদের মেরেছে, কিন্তু আজ এই মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি ভালো বাচ্চা হয়ে ওই বাজে বাচ্চাগুলোকে খুব মারবে।
তাক দেই। এই একদম মারবে না লাথি আমাকে, নয়তো না হলে কি? নয়তো লেগে যাবে আমার গোবা গোবা। আর তাছাড়া করে নাও তুমি একটু আরাম। বলেছিলাম না আমি এখানে কোনো পাখি উঠতে পারে না। করে নাও একটু আরাম, ঘুমিয়ে পড়ো। আরে বলেছিলাম না আমি যে এখানে কোনো পাখি। গোবা, আরে গোবা গোবা ওঠ, দেখ কি আছে? কিছুই তো নেই। আরে এবার দেখ। এসে গেল এ কোথা থেকে? দেখে আসি কোন দরজাটা খোলা আছে। ছেড়ে যেও না আমাকে একলা এখান থেকে, গোবা গোবা। আপনি কে মহাশয়? তবা তবা। চলো তাড়াতাড়ি চলো। মানব, এদিকে এদিকে মানব। মেহের ঠিক আছে বললু। যখন বাবা মা, দাদু ঠাকুমা আর রকি কাকু মেহেরকে দেখবে তখন কত খুশি হবে। হ্যাঁ মানব, আমি খুব খুশি, আমি খুব খুশি। তুমি জানো না মানব, মেহেরকে দেখে আমার মনের ভেতরে অনেক বড় বোঝা নেমে গেছে। চল বললু, আমরা মেহেরকে ওঠাই আর ও আমাদেরকে দেখে চমকে যাবে। হ্যাঁ। মেহের, মেহের, আরে মানব ঘুমাতে দে না। আরে মেহের মেহের ওঠো। আরে বললু, আজকে তো সানডে, ঘুমাতে দে না প্লিজ। আমার খুব ঘুম পাচ্ছে, নাহলে তোকে মেরেই দেব। মনে হচ্ছে ভয়ঙ্কর পরি মেহেরের ওপরে কোনো একটা জাদু প্রয়োগ করেছে, তাই ওর ঘুম ভাঙছে না। মেহের ওঠো, মেহের। এটা আবার কোন পরি? ছল ছললা ছল ছললা ছল। মেহের, আমি ছলপরি তোমার সময়ের সমাপ্তি ঘোষণা করছি। ও তাহলে ছল পরি,
কিন্তু রানীপরি তো একে 150 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিল, তাহলে ও কি করে ফিরে এলো? আর এই মেহেরকে কেন আঘাত করতে চাইছে? কিন্তু তোমাকে তোমার জীবনের শেষ ধন শোনানোর জন্য ঘুম থেকে তুলতে হবে। ছল ছলালালা ছল ছলালা ছল। এটা তো স্বপ্নের মতন। আমি স্বপ্নে? স্বপ্ন নয়, সত্যি তুমি একটি কালো অন্ধকার গুহার মধ্যে আছো। তুমি আবার চলে এসছো? আরে আমি তোমাকে কতবার বলেছি যে আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। হ্যাঁ, আমি তো তোমাকে এখান থেকে অনেক দূর নিয়ে যেতে এসেছি মেহের। এত দূর যে আজকের পর না তুমি তোমার কোনো আপনজনের কাছে পৌঁছতে পারবে, আর না কেউ তোমার কাছে। কিন্তু কেন কেন করছো তুমি এইসব? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি না, বালবীর বিগড়েছে সমস্ত খারাপ শক্তিদের ধুন। বালবীরের কারণে আমাদের বাজে শক্তিদের সুর নষ্ট হয়েছে, বেসুরো হয়ে গেছি আমরা। এই জন্য আমি তোমায় শিকার বানিয়ে বালবীরের জীবনের সঙ্গীত চিরকালের জন্য শেষ করে দিয়েছি। বালবীর! আর এইভাবেই তোমাদের মহাশক্তিশালী বাচ্চাদের রক্ষক বালবীর এখন হয়ে গেছে একটা সাধারণ বাচ্চা। আর এখন ছলপরীর মেহেরেরও কোনো প্রয়োজন নেই। আর এই জন্যই আমি তোমার নিঃশ্বাসের সারেগামা সারা জীবনের জন্য বন্ধ করে দেব। ছলপরি, তুমি মেহেরের ভাই থাকতে মেহেরকে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, তুমি তুমি এখানে কিভাবে এলে? হেঁটে এসেছি। আর যখন এখানে এসেছি তখন মেহেরকে এখান থেকে নিয়েই যাব।